জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা মন্ত্রণালয় কিছু ক্লাস অনলাইনে এবং কিছু ক্লাস সরাসরি নেওয়ার নির্দেশনা দিয়েছে। তবে এই সিদ্ধান্তে আপত্তি তুলেছেন ঢাকার অনেক শিক্ষার্থী। তাদের কথা, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে না, বরং চাপ আরও বাড়তে পারে। আমরা একটা ক্লাসে ধরেন পাঁচটা লাইটের মধ্যে আমরা 20 জন শিক্ষার্থী ক্লাস করি। এখন সেই জায়গায় যদি আমরা এক একজন বাসা থেকে অনলাইন ক্লাস করি, তো একটা বাসায় দেখা যায় একটা লাইট থাকে, তো সেই ক্ষেত্রে আমরা 20 জন 20টা বাসা থেকে করব 20টা লাইট, কিন্তু সেখানে অনেকটা বিদ্যুৎ সাশ্রয় আমাদের হয়, কিন্তু সেটা আমরা স্কুলে থাকলে সেটা খুবই কম হয়। প্লাস এটা খালি ফ্যানেরও একটা ব্যাপার আছে, কারণ একটা ক্লাসে তো 5টা মতো ফ্যানও থাকে, কিন্তু আমাদের বাসায় একটা করে থাকলে আমরা মোট 20টা ফ্যান পাই, কিন্তু সেখানে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হয় না। তাদের যুক্তি, একটি শ্রেণীকক্ষে 50 থেকে 60 জন শিক্ষার্থীর জন্য কয়েকটি লাইট ও ফ্যানই যথেষ্ট। কিন্তু একই ক্লাস যদি সবাইকে ঘরে বসে করতে হয়, তাহলে প্রত্যেকের বাসায় আলাদা আলাদা বিদ্যুৎ লাগবে। এতে মোট খরচ কমার বদলে উল্টো আরও বেড়ে যেতে পারে। 50-60 জন শিক্ষার্থীর জন্য 4টা লাইট আর 4টা ফ্যানই যথেষ্ট হয়েছে। কিন্তু যদি আমরা অনলাইন ক্লাস করি, তাহলে এই 50-60 জনের জন্য 50-60টা ফ্যান চলবে এবং 50-60টা লাইটেরও প্রয়োজন হবে, যার কারণে বিদ্যুতের কম খরচের চেয়ে আরো বেশি খরচ হচ্ছে, মানে বিদ্যুৎ আরো বেশি প্রয়োজন। বাংলাদেশে ব্যবহৃত তেলের বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনা, জাহাজ চলাচলে বিঘ্ন আর আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার জ্বালানি বাঁচাতে কিছু পদক্ষেপ নিয়েছে। কমানো হয়েছে অফিস সময়, নিয়ন্ত্রণ আনা হয়েছে ডিজেল বিক্রিতে, আর সেই প্রভাব পড়ছে শিক্ষা খাতেও। অফলাইন ক্লাসে আমরা কোনো কিছু না বুঝতে পারলে সেটা স্যারকে আমরা জিজ্ঞাসা করতে পারি, স্যার আমাদের সেটা আবার বুঝাই দিতে পারে। আমরা যদি আবার না বুঝি, স্যার আমাদের আরো ভালো করে বুঝাতে পারে। কিন্তু অনলাইনে হয় কি, সেই জিনিসটা হয় না, আমরা পুরো সরাসরি এই জিনিসটা বুঝতে পারি না অনেক কিছু। তারপরে বন্ধুদের সাথে আমরা অফলাইনে হলো দেখা সাক্ষাৎ করতে পারি, তাদের সাথে অনেক গল্প করতে পারি, কিন্তু অনলাইনে সেই জিনিসটা আসলে হয় না। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, সংকট মোকাবিলার পথ খোঁজা হোক, কিন্তু পড়াশোনার স্বাভাবিক পরিবেশ যেন নষ্ট না হয়। নুসরাত তালবিয়া, সময়ের আলো।